হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো অনেক দিন পর একটা লং ব্লগ পোস্ট করছি, আর আমি লং ব্লগ তখনই পোস্ট করি যখন কোনো স্পেশাল ওকেশন থাকে। সো টুডে ইজ 8th of August। হ্যাঁ জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল, বাট ইটস ওকে। সো আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। আর আমরা বলতে এখানে আমি আর আমার কলেজ ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। ঘুম থেকে উঠেছি, দিয়ে তারপর স্নান পান করে একদম রেডি হয়ে গেছি, দিয়ে বাইকে করে আমরা চলে এলাম দুর্গাপুর স্টেশন অবধি। এখানে সবাই মিলে আমরা ওয়েট করছি কতক্ষণে আমাদের ট্রেন আসবে। ট্রেন ছিল 6:16, আর প্রায় রাইট টাইমে ছিল ট্রেনটা, খুব একটা লেট করেনি। 10-15 মিনিট হয়তো ডিলে ছিল, নাহলে ঠিকই ছিল। 2,000 years later. প্রায় 2.5 ঘন্টা ট্রেন জার্নির পর ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা আমরা এখন নৈহাটি স্টেশনে রয়েছি, আর ট্রেনটা একদম পারফেক্ট টাইমেই ঠিক টাইমে আমাদের পৌঁছে দিয়েছে। তো এখন আমরা যাব বড়মার মন্দির অবধি, তারপর আমাদের আরও কিছু প্ল্যান আছে। ব্লগটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। কেউ যদি বড়মাকে পুজো দেওয়ার উদ্দেশ্য করে যান, তাহলে স্টেশন থেকে বড়মার মন্দির একদম হাঁটা রাস্তা, 5-7 মিনিটের হাঁটা রাস্তা। স্টেশন থেকে বেরিয়েই আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন কোন দিকে কোন গেট দিয়ে বেরোবেন, ওখানে সবাই গাইড করে দেবে। ওখান থেকে বেরিয়েই 5-7 মিনিট জাস্ট সোজা হাঁটবেন, দেখতেই পাবেন অনেকেই একই উদ্দেশ্যে যাচ্ছে। তো স্টেশন থেকে একদমই কাছের রাস্তা। আমরা এখন একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমাদের ডালা কিনে নিলাম, আর সেখানেই আমাদের ব্যাগ আর জুতো খুলে রেখেছি। দিয়ে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা তো প্রথমত জানতাম যে এখানে লাইন প্রায় 5-6 কিলোমিটার দূর থেকে পরে দাঁড়িয়ে থাকতে হয় 3-4 ঘন্টা। বাট লাকিলি আমরা যেদিন গেছিলাম সেদিনকে এক ফোঁটা ভিড় ছিল না। ফার্স্ট অফ অল এটা ছিল শ্রাবণ মাস, আপনারা সবাই জানেন। তো শ্রাবণ মাসে বেশিরভাগই যাচ্ছিল সব বাবা তারকেশ্বরের কাছে জল ঢালতে। তো এই দিকের মন্দিরের কাছে খুব একটা ভিড় ছিল না। আর আমরা গেছিলাম ফ্রাইডে। এখানে মোস্ট প্রবাবলি মানডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে ভোগ খাওয়ানো হয় মায়ের। তো ভোগের লাইন বেশি ছিল, মায়ের কাছে পুজো দেওয়ার লাইন কম ছিল। এটার জন্যই আমরা এক ফোঁটা লাইন পাইনি, 10 কি 15 মিনিট হার্ডলি দাঁড়াতে হয়েছে, কেন মন্দিরের ভেতরে একটু ভিড় ছিল, যেটা খুব তাড়াতাড়ি সামনের দিকে এগোচ্ছিল। তো আমরা একদম ভালোভাবে পুজো দিতে পেরেছি মায়ের কাছে, কোনো রকম কষ্ট হয়নি। মন ভরে মায়ের কাছে সামনে থেকে দাঁড়িয়ে পুজো দিতে পেরেছি অনেকক্ষণ ধরে। অন্য কোনো দিন হলে বা অন্য কোনো মাস হলে হয়তো এটা পসিবল হতো না, কারণ এখানে অনেকটাই লাইন থাকে, প্রায় 3-4 ঘন্টা লেগেই যেতে পারে। সো পুজো তো আমাদের আধ ঘন্টার মধ্যেই দেওয়া হয়ে গেছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এখানে সবাই দেখছিলাম চেলি বাঁধছিল, তো আমরাও একটা করে চেলি নিয়ে বাঁধলাম। দিয়ে আমরা চলে এলাম আবার সেই মিষ্টির দোকানে, যেখানে আমরা আমাদের জুতো আর ব্যাগ খুলে রেখে গেছিলাম। ওইখান থেকে আমাদের ব্যাগ আর জুতো কালেক্ট করে নিয়ে আমরা চলে গেলাম একটু টিফিন করতে। একটা কাছেই কচুরির দোকান ছিল, সেখান থেকে গিয়ে আমরা টিফিন করলাম। এই যে আমাদের টিফিন চলে এসে, টিফিনে ছিল গরম গরম কচুরি তরকারি। তারপরেই বেরিয়ে ওখানে অনেক ঠাকুরের ফটোর দোকান ছিল, তো আমরা কিছু ফটো কিনলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর আত্মীয় স্বজনদের যাওয়ার জন্য। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। এরপরের প্ল্যান ছিল আমাদের ব্যারাকপুর যাব, ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানিতে ফার্স্ট টাইম আমরা বিরিয়ানি ট্রাই করব, কিন্তু তার জন্য ট্রেন অনেকটাই লেটে ছিল। তাই ভাবলাম কাছেই যখন গঙ্গার ঘাট থেকে একবার ঘুরে আসি। গঙ্গার ঘাটের সিনারিটা এত সুন্দর লাগছিল, আর ওয়েদারটাও সেদিনকে এত ভালো ছিল যে মনেই হচ্ছিল না গঙ্গার ঘাট থেকে উঠে আসি। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তা আমরা ঠিক করলাম গঙ্গার ঘাটটা সামনে, বৃষ্টি যখন পড়ছে একটু চা খাওয়া যাক। এতে যেন মনটা আরও ভালো হয়ে গেল। আর চাটাও দারুণ ছিল খেতে।
তো ফাইনালি আমরা আবার আমাদের সেকেন্ড ট্রেন ধরে নিয়েছি, যেই ট্রেনটা করে আমরা ব্যারাকপুর যাচ্ছি। ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানিতে ফার্স্ট টাইম আমরা বিরিয়ানি ট্রাই করব। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব কেমন ছিল বিরিয়ানি। তাহলে 3:15-র মধ্যে হচ্ছে আমরা মানে ট্রেনটা বেরিয়ে যাবো। হ্যাঁ ওই ট্রেনই ধরে নেবো, কিন্তু বলছে উপরটাই খুব বেশি। সো ফাইনালি আমরা দাদা বৌদি বিরিয়ানিতে পৌঁছে গেছি। খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল, খুব ভালো হসপিটালিটি এদের এখানকার। আর চলুন আগে খাবারটা অর্ডার করি, তারপর দেখাচ্ছি খাবারের কোয়ান্টিটি বা কোয়ালিটি কীরকম ছিল। আমরা চলে এসেছি গাইস, চলে এসেছি আমরা দাদা বৌদিতে। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন টিক্কা কাবাব, আর দাদা বৌদিতে গেছি তো বিরিয়ানি অবভিয়াসলি, তাই এখানে 3 প্লেট আমার চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর 1 প্লেট চিকেন বাটার মশলা নিয়েছিলাম। নাও কামিং টু দ্য রিভিউ, দারুণ ছিল খাবারগুলো, কোয়ান্টিটি তো প্রচুর ছিল। আমরা 3 প্লেট বিরিয়ানি 5 জন মিলে শেষ করতে পারছিলাম না। কোয়ালিটি অনুযায়ীও দারুণ ছিল, আমি বলবো টোটালি ওয়ার্থ দ্য মানি। ওখান থেকে বেরিয়ে এসেই রাস্তার ধারেই ফুলের দোকানটা ছিল, যেটা দেখে জাস্ট আমি অ্যামেজড হয়ে গেছি, তাই ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না, কিছু ফুটেজ নিয়ে নিলাম এটারও। ব্যারাকপুর থেকে আমাদের তো আর কোনো নেক্সট প্ল্যান ছিল না, এবার আমাদের দুর্গাপুর ফেরার প্ল্যানই ছিল, তাই আমরা ব্যারাকপুর থেকে নৈহাটি ফিরে এসেছিলাম। আমাদের নৈহাটি থেকে 3:15 থেকে ট্রেন ছিল, বাট 3:15 ট্রেনটা এত ভিড় ছিল, অনলি 4টে জেনারেল কম্পার্টমেন্ট ছিল, যে ওই ট্রেনটা অনবোর্ড করা আমাদের জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তো ওই ট্রেনটা আমরা ছেড়ে দিয়েছি, আর নেক্সট ট্রেন আছে 5:30টার সময়। তো এতক্ষণ স্টেশনে বসে থেকেও বা কী করবো, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা শিয়ালদা চলে যাই। শিয়ালদা থেকে আমরা ডিরেক্ট ট্রেন পেয়ে যাব দুর্গাপুর অবধি। শিয়ালদা যেতে হয়তো আরও 1-1.5 ঘন্টা বেশি লাগবে, বাট যাই হোক আমরা অনেক সকাল থেকে জার্নি করছি, এতটা দাঁড়িয়ে আসা ট্রেনে পসিবল নয়, তাই এটাই বেস্ট অপশন মনে হলো যে যেখান থেকে ট্রেনে বসে আসার আরাম করে অপশন পাবো সেখান অবধি আমরা যাই তাহলে। তাই জন্য আমরা নৈহাটি থেকে ট্রেন নিয়ে আবার চলে এলাম শিয়ালদা অবধি। মানে আমাদের টোটাল একটা দিনে 3টে জায়গা ঘোরা হলো, নৈহাটি, ব্যারাকপুর অ্যান্ড শিয়ালদা, হোয়াট এভার, যেটা আমাদের খুব ভালোই লেগেছে। একটু জার্নিটা বেশি ছিল, বাট এনজয়মেন্টও অনেক ছিল। সো ফাইনালি আমরা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে গেছি, যেটা আমরা একবারে দুর্গাপুর অবধি পৌঁছে যাব। 2,000 years later. না না সো এগেন প্রায় 3-3.5 ঘন্টার জার্নির পর আমরা ফাইনালি দুর্গাপুর এসে পৌঁছালাম। সো দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। খুব মজা করেছি, জার্নি একটু বেশি হলেও আমাদের মজার কোনো কমতি ছিল না, খুব মজা করেছি সারা দিনে। Hope you all enjoyed the video. If you enjoyed the video, please don't forget to subscribe my channel and leave a comment if you like my video, and don't forget to share also. Stay tuned till the next vlog is uploaded. Bye.